হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। সকলকে অনেক স্বাগতের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করছি। তো আজকে সকাল সকাল ভিডিও তেমন শুরু করিনি, একটু বেলাই হয়ে গেল করতে, তবু গুড মর্নিংই বললাম। আর দেখো একবারে স্নান টান হয়ে ফ্রেশ হয়ে রেডি বলতে জামাটা শুধু পরেছি, রেডি হয়নি। চুলে একটু শ্যাম্পু করেছি আর মেয়ের জামা কাপড় ধোয়। এবার মেয়ের কিছু হয়নি, ওকে খাওয়ানো স্নান করানো সবই বাকি। আর সকালবেলা আমরা আমি এখনও খাইনি, পিসি চা করেছিল, পিসি খেয়েছে, পিসিমশাই খেয়েছে। আর আমি ডালিয়া করে রেখেছি সোনামার জন্য আর পিসিমশাইয়ের জন্য। পিসিমশাইকে দিয়ে দেবো, তারপরে সোনামার স্নান খাওয়া দাওয়া করাবো, বোন কিছু খাবে। তো তারপরে কিন্তু আমরা যাব ও বাড়িতে, মানে দুপুরবেলা আর কি, দুপুরে খাওয়া দাওয়া করব ওখানে। তুমি কোথায় যাবে? প্যান্ট ভিজা মা, প্যান্ট ধুয়ে দিয়েছি, প্যান্টটা শুকাবে তারপরে তুমি পরবা, ঠিক আছে? হ্যাঁ, আমার মা বোঝে তো সব কিছু। প্যান্ট কালকে পরেছিলা, তাই প্যান্টটা নোংরা হয়ে গেছে, তাই প্যান্টটা ধুয়ে দিয়েছি। ওই যে পিঙ্ক কালারের প্যান্টটা দেখতে পাচ্ছ, টেডি দেওয়া। আমার মেয়ে এই টেডি, মানে ওই ভলু দেওয়া আর কি, ওর কথায় ভলু, টেডি দেওয়া জামা কাপড় এত পছন্দ করে, ওর ফেভারিট জামা হয়ে গেছে এইটার যে সেটটা। এটা হচ্ছে সেই প্যান্টটা, বাইরে দেখে প্যাম করছে। আর এই যে সোনামার জন্য ডালিয়া, আর এখানে হচ্ছে পিসেমশাইয়ের জন্য করে রেখেছি ডালিয়া ডিম সেদ্ধ, এটাও দিয়ে দিই। এ দেখো এখন একদম দুপুরবেলা, আর দুপুরবেলা হচ্ছে পিসেমশাই আর জয় বনুকে নিয়ে আর সোনামাকে নিয়ে আমরা যাচ্ছি হচ্ছে আমার বাপের বাড়িতে, মানে রাধানগর যাব। অনেক বছরের প্ল্যান যে পিসেমশাইদের আমাদের ওই গ্রামের পরিবেশটাতে ঘুরতে নিয়ে যাব। তো ফাইনালি কিন্তু অনেক দিন পরে এবং প্রথমবারের জন্য পিসিকে নিয়ে যাচ্ছি আমার বাপের বাড়ি। মানে পিসি একদিক থেকে মানে ভাইপোর শ্বশুর বাড়ি, মানে পিসির বেয়াই বাড়ি আর কি, রিলেশনে যাচ্ছে। তো চলো, গিয়ে খুব মজা হবে। আর আশা করি পিসেমশাই খুব ভালো লাগবে ওখানকার নেচার। যদি গরম ওই এরকম রোড থেকে আমি তো ওইটা 1:30 বাজে এখন, হ্যাঁ আরাম পেয়ে যাবে। আর আমাদের ওখানে নদীর হাওয়া আর এত গাছগাছালি, এখানে যেরকম এখানে এসে পিসি মুগ্ধ হয়ে যায়, ওখানে গেলে পুরো অজ্ঞানী হয়ে যাবে। তো এইটুকু আমার মনে হচ্ছে। তো চলো বেরিয়ে পড়ি, আমরা একটু আগে বাজারে যাব, তারপরে আমরা যাবো। চলো। তো এই যে আকাশ চলে এসছে রাস্তায়, আর আমরাও সবাই উঠে পড়বো। তুমি কি যাবে? তোমার যেতে হবে না, ঠিক আছে? গরম না? না, জায়গা আছে তো। হ্যাঁ, পিছনে যাবো না, মাঝখানে বসে পড়। খুলতে পারবে না। এই যে আমরা যাচ্ছি এখন বেথুয়া বাজারে। ওরে বাবা, খুশিতে খুশি। আর জানো সোনামার পিপি, মানে যে ছোট্ট পিপি, জয় পিপি, একটা সুন্দর নাম দিয়েছে, সেটা হচ্ছে বলবো না, ছোটি বলিনি আমি, ছোটি নামটা খুব সুন্দর। হ্যাঁ, আমি সেটাই বললাম যে দারুণ লাগলো আমার, মানে ভালো লেগেছে বেশ। ওকে ছোটি এরকম বলে। চলো, মুখটা ঠিকই ছিল, দেখো এই একটা কি হয়ে গেল। ফর্সা না, সেটা না, মানে এটা গোটা উঠেছে কেমন কি অবস্থা। চলো আমরা যাবো এখন চারপানা মুখ। আগের দিনে বৌমারা বাড়ি ঢুকলে বলতো না, বা বৌমার মুখটা তো চারপানা হয়েছে। আমরা এখন যাব হচ্ছে সিদ্ধেশ্বরীতে। পিসি বলছিল যে হচ্ছে মানে আমাদের যে লোকাল দোকানগুলো, ওখানে জামা কাপড় তো পাওয়া যায়, কিন্তু হচ্ছে ধরো মন মতন যে এরকম কোনো দোকান যেখানে গেলেই মনের মতন জিনিস পাওয়া যায়। তো সেই জন্য আমি বললাম আমাদের বাজারে সেরকম কিছু পাওয়া যায় না, তাই পিসি বললো তাহলে আমাকে ওই দোকানে নিয়ে চল। তাই কিন্তু আমরা যাচ্ছি সিদ্ধেশ্বরীতে নিয়ে, সিদ্ধেশ্বরী বস্ত্রালয়, আমাদের বেথুয়ার মধ্যে সব থেকে ওটাই বড় দোকান, ভালো আর কি, তাই ওখানে যাচ্ছি। চলো যাই, তারপরে আমরা ও বাড়ি যাবো। ও বাড়িতে কিন্তু সবাই ওয়েট করছে, মানে মা এমনিতেও সকাল সকাল রান্না বান্না করে, তার উপর হচ্ছে ফোন করেছে বাবা, বলছে তো কিরে তোরা কখন আসবি, আমরা বসে রয়েছি, রান্না বান্না হয়ে গেছে তোর মা। আর আমি বলছি ঠিক আছে আসছি আমরা আধা ঘন্টায়। যখন বলেছি তার থেকে আধা ঘন্টা এমনি হয়ে গেছে। খুশি দেখো, তাহলে বলো পাকা মিনা এগুলো আরো ছোটোর দিকে এটা করে, জানো আমরাও অবাক হই। তুমি যেন অবাক হচ্ছ না, বাবা কি
কমলা লেবু তুলে নিয়ে এসছো নাকি মিষ্টির দোকান থেকে? একটু জোরে মারো। হ্যাঁ মা, এই দেখো পিছনে 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 তুলে দাও। তোমার যেটা খুশি, দুটোই ভালো লাগছে, হোয়াইটটা ভালো লাগছে, পিঙ্ক। কি নিচ্ছ? কিছু জিনিস নিচ্ছি, তাহলে পরে দেখাবো। তো একবারে যেহেতু আসতেই হলো, তাই আজকে চলে যাবে, ওই জন্য ভাবলাম যে চলো আজকে পিছনে চলেই, আজকে চলে যাবে, নাহলে পরে আমাদের মানে আসতে না। কি বাবা, এদিকে যাবা? দাঁড়াও, চলো। দেখো আমার মাম্মা আমাকে টেনে নিয়ে যাচ্ছে কোথায়। ওই দেখো ওখানে মানে বেবি দেখেছে, বেবি দেখতে যাচ্ছে। ও মা, মা আমাদেরকে তাকাও। তুমি কি বেবি তুমি বেবি দেখতে যাচ্ছ? কই বেবি, কই বেবি, কই কোনটা, কোনটা বেবি? এইটা বেবি? বেবিকে একটু আদর করে আসো। ভয় পেয়েছো কেন? বেবির চোখ মুখ নেই তাই? তো এই বেবির চোখ নেই জন্য ভয় পেয়েছে। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। নাও চটপট করে। হ্যাঁ ও দেখো ইয়েলোটাও ভালো লাগছে, ওইটারই সেম এই কালারটা আছে, এটা ভালো লাগছে। ইয়েলো কালারটাও ভালো লাগছে, ইয়েলোটা তোমার হচ্ছে এল সাইজ, এল হচ্ছে আমার মনে হয় এমটা আর কি ঠিক হবে। এটাও ভালো লাগছে বলো, মানে বিয়ে। এটা ভালো লাগছে কিন্তু। চলো আমাদেরও কিন্তু শপিং কমপ্লিট, কারণ আমরা আবার আসতাম শপিং করতে সন্ধ্যাবেলা, তো ভাবলাম আবারও আসবো। পিসি শপিং করছিল পুচকিদের জন্য, তো সেই সুযোগে আমরাও একটু করে নিলাম। চলো, এই রাস্তাটা আমি যখনই বাপের বাড়ি যাই শুট করি, আর পিসিকে তাই বলছি যে দেখো কেমন লাগছে, কেমন লাগছে পিসি বলো আমার বাপের বাড়ির রাস্তা। সেই সুন্দর, গাড়িটা ভালো লাগছে না, গাড়িতে নেমে তাই দাঁড়াতে হবে, দাঁড়াতে হবে। বাইকে বাইকে বেশি বোঝা যেত এই পরিবেশটা সৌন্দর্য। বাইকে গেলে আর সামনে বসলে ভালো বুঝতে পারবে। হ্যাঁ বুঝতে পারছি, তবে জানলাটা বন্ধ না রাখতে হচ্ছে, যেহেতু এসি চলছে। জানলাটা না খুলতে হবে না, থাক থাক থাক। আমার তো মাঠে ফেরার সময় জানলাটা খুলে ফিরবো, তখন আরো ভালো লাগে। হ্যাঁ তখন রোদ পড়ে যাবে, তখন ভালো লাগবে। কিছু না পরে নিলেও হবে, অসুবিধা নেই। চলো চলো পিসি, এই আমার নলে ওই নীল ব্যাগটা নিয়ে আসো শুধু, শোন আমার জামা রয়েছে, খাবারটা রয়েছে তো। চলো পিসি। এটা কে রে, কে এটা? এটা কে রে? বসো, খাওয়াই, বসো পিসি, কুলারের সামনে বসো। কি কুচকুটটা খোলো, তাহলে তো দুটো আলাদা, তো একটা ব্লু ব্লু কালার, তাও একটু মুখ চেনে। হ্যাঁ বুনু দাদা দিদি পেয়ে পাগল হয়ে গেছে, পিপি দাদা দিদি। আদর্শিনী যখন এই বয়সটাই ছিল, তখন তুমিও আদর্শিনীকে কোলে নিতা। শান্ত বাবা, বায়না আছে। হ্যাঁ কান্না করবে না, এমনি ওই রকম কান্না না, তবে এখন ও ছোট হাত, তুই আলোচনীর হাত দেখে বলিস যে ছোট ছোট হাত, ছোট ছোট হাত দেখ, আরো ছোট ছোট হাত। চলো তোমাদের সাথে একটু শেয়ার করি মা কি কি রান্না করেছে। চলো, এখানে রয়েছে চিকেন, কিন্তু এটা তো একটু ডিফারেন্ট মনে হচ্ছে, একটু লাইট কিছু। এখানেও মনে হচ্ছে চিকেন। এটা দেখো পুঁটি মাছের তরকারি করেছে মা এখানে, আর এটা মাছের ঝোল করেছে, এটা শাক করেছে। পিসি কিন্তু শাক খেতে চেয়েছিল, আমাকে বলেছিল পাপড়ি শাক, মানে শাকের আইটেম একদিন খাবো। তারপরে সেই জন্য কিন্তু, আর আমাদের বাড়িতে কম বেশি শাক হতেই হয় আর কি রান্না। আর এখানে রয়েছে দেখো চিকেন। কারমা এরকম লাই হালকা কালার, ওটা যে তোর সমস্যার জন্য মশলা ছাড়া, ঝাল ছাড়া। ঝাল মশলা খায় তো। এখানে দেখো আম,
10 কেমন লাগছে বলো? কোথায় লাগে 2 তলা 3 তলা 4 তলা 5 তলা বিল্ডিং ফ্ল্যাট বাড়ি, কোথায় লাগে বলো? ওটাতে আছে সুখ আর শান্তি আছে এইখানে। তাহলে বলতে যাচ্ছো যারা ফ্ল্যাটে আছে তাদের মনে কোনো শান্তি নাই? হ্যাঁ শান্তি আছে, ওই তারা তাদের মতন করে শান্তি খুঁজে নিয়েছে। খুঁজে ওই নিয়েছি, কিন্তু একটা এখানে ঘরের আমাদের মধ্যে খুঁজে একটা নিতে আটকে হচ্ছে না, মধ্যে। শান্তি এসে ধরা দিচ্ছে, তাই তো? সবাই কবি হয়ে যাচ্ছে। কবি কবি ভাব ছন্দের অভাব। এখন বুঝতে পারছো যে কবিরা কেন হ্যাঁ ঘুরে ঘুরে বেড়াতো? কারণ না ঘুরলে পরিবেশে আসলে এমনি তাদের লেখা তৈরি হয়ে যায়। আমার দুজন ফেভারিট কবি আছে, একটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমার সব থেকে প্রিয়, আর আরেকটা হচ্ছে জীবনানন্দ দাশ। আর এই দুটোই হচ্ছে এই গ্রাম বাংলা একটু মানে অন্যরকম টাইপের কবি। আরে আকাশ দারুণ জায়গা, দারুণ জায়গা। আর যখন হাওয়া ওঠে তখন ওইখানটা কেমন হাওয়া লাগে জানো তো? বুঝতে পারছি এই জায়গাটা যে এই মানে জায়গাটা যদি আর একটা সন্ধ্যাবেলা, বট গাছ রাত্রিবেলা- থাকতো, এই বট গাছে দরকার নেই, বিকেলটা হোক, বট গাছের প্রয়োজন পড়বে না। সন্ধ্যাবেলা রাত্রিবেলা কি হতে পারে সে আমার বোঝা হয়ে গিয়েছে, বিশেষ করে পূর্ণিমার রাতে বা কি হতে পারে সেটাও বোঝা হয়ে গিয়েছে। এখন তো গরম রোদ, হাওয়া নেই, তাই যখন হাওয়াটা উঠবে তখন এখানে বসে দেখো, বাড়ি যেতে ইচ্ছে করবে না, ভিতরে যেতে ইচ্ছে করবে না। রোদের মধ্যেই করছে না, হাওয়া উঠলে তো কোনো কথাই নেই। আমরা ঢুকলাম এইমাত্র সবে, তো পিসি বলছে ভালো লাগছে। অবশ্যই গ্রাম বাংলা ভালো লাগারই একটা জায়গা। হ্যাঁ হ্যাঁ, আদর্শে নিয়ে আসলেই একটা তেলের বোতল, ক্রিমের বোতল। বলে বাবালি বন্তল হচ্ছে না। হ্যাঁ মা কোথায়, মা কোথায় যাবে? বেবি মামি, মামি বলো। কি মা, কি মার পরের কথাটা বলতে হবে তো। হ্যাঁ গরমে বাম ভালো লাগছে, হাওয়া নেই তো। হাওয়া হয় কি জানো আমাদের এখানে, তাই না? তাই এখানে হাওয়া ছিল আমরা আসার আগে। হ্যাঁ তাহলে আমরা চলে যাই। এতক্ষণ রিভিউ দিয়ে দিয়েছি, কি ফিডব্যাক দিয়ে দিয়েছি। ও আচ্ছা, কাকে? আকাশকে? হ্যাঁ পিসি তাহলে খাওয়া দাওয়া করে নাও, তারপরে আমরা রেস্ট করি। কি খাবো এখন? ভাত খেয়ে নিই, একবারে দুপুরের খাবারের আয়োজন করেছো তো। খাবো ঠান্ডা জল। হ্যাঁ সবাই মিলে এখন খেতে বসে পড়েছি। আর মা কি রান্না করেছে তোমাদের তো আগেই দেখিয়েছি। শাক, তার সঙ্গে পুঁটি মাছের তরকারি, এমনি রুই মাছের তরকারি হয়েছে, চিকেন হয়েছে। তো চলো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া সেরে নিই। কেমন লাগছে বলো? সেই সেই কিন্তু ভয় লাগছে বলো, নৌকা আসুক, অন্য নৌকা নিতে হবে, এনেকে হবে না। নৌকে জল ভর্তি। এটা ছোট নৌকা না, আমরা এখন নদীর মধ্যেখানে। এই যে দেখো এখানটা জলের কন্ডিশন, মাঝে মাঝে এরকম করে জল উঠে যাচ্ছে। এটা হচ্ছে কি নদী? এটা হচ্ছে জলঙ্গি নদী। আরে চেন দিয়ে আটকানো। আর আমরা নদীতে রয়েছি, একটু পরে আমরা যাবো ওই দিকে ঘুরতে। আর এখন চালা চালা। আর পিসমশাই এখানে বসে রয়েছে। না যাবো, নৌকায় যাবো, একটু পরে যাবো। কেমন লাগছে পিসমশাই? ভালো চুড়েছি। ঠিক তাহলে আছে। টিঙ্গি কখনো চুরি, তাহলে ডিঙে চড়তে পারবো না, পড়ে যাবো, পাল্টে মেরে যাবে। তাই না? ব্যালেন্সের ব্যাপার আছে না? ঠিক আছে চলো, রাত্রিবেলা যাবো। আর এই নদীটার না, এই দুপারের মধ্যে সবচেয়ে বেশি ডিপ এই জায়গাটা, মানে এই পার দিয়ে ডিপ বেশি, পড়লে একদম খারাপ পুরো। মেয়েকে ঘুম পাড়ালাম, আর পিসিদের নিয়ে এসছি একটুখানি, তো আশেপাশে ঘুরিয়ে দেখাতেই হবে তাই না? আর আমি ভাবলাম, মনে হলো যেন তাহলে পিসেমশাই হয়তো থাকবে, তাহলে রাতেও এখানে ঘোরাবো। বাবা পিসি ওর বলছে কে থাকবে, আবার ডিসিশন চেঞ্জ হয়ে গেছে। তো সেজন্য কিন্তু আমরা এখনই ঘুরতে যাচ্ছি। আর দাদা যদি তাড়াতাড়ি কাছ থেকে চলে আসে তাহলে পরে নৌকায় নিয়ে ঘুরতে যাব। ও কত সুন্দর লাগছে, সূর্যটা অস্ত যাচ্ছে। আবার নতুন করে করা হবে, মানে এটাকে নতুন করে পরিবর্তন করা হয় বছরে বছরে সম্ভবত। ভালো লাগছে বেশি। আর এই জায়গাটা হচ্ছে মানে ভিডিওতে বলছি, এই জায়গাটাতে সবাই এদিকে আসলে, গ্রামের দিকে আসলে আসে, বাঁধ টাইপের, মানে বাঁধ বলতে কি বাঁশের ব্রিজ যেটাকে বলি। বাবা ভয় পাচ্ছে, যখন দাঁড়িয়ে পড়েছে। সব থেকে যেটা বেশি মিস করছি এখন সেটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, সব থেকে যেটা বেশি মিস করছি সেটা হচ্ছে হাওয়া।
হাওয়াটা যদি থাকতো তাহলে আর কিছু লাগতো না। পিসি ওই আমাদের বাড়ির সামনের ওই মাচালটার থেকে আর উঠতে পারতো না, এটুকু আমি বলতে পারি। কি গো, কেমন লাগছে? গরম লাগছে। এখানে শুটিং হচ্ছে, মা ফোন করছে। এটা কিন্তু একটা ভালো মানে এখন আজকে আমরাও দেখবো, সবাই আমাদের ডিস্টার্ব করে, আজকে আমরা করবো। ভাবছি বাবা বাবা ওরা কিছু বোঝে না আর কিছু না দেখছে জানে না, আমাদের। শুধু দেখছে আমাদের। না বোঝে না, আমাদের আরো বুকের পাটা বেড়ে যাচ্ছে যে আমরা শুটিং করছি, আমরা এখন হিরো। আমাদের শুটিং দেখছে দর্শক দাঁড়িয়ে। তবে আমার মনে হয় এই জায়গাটাকে শুটিং স্পট আমরাই বানিয়েছি, তাই না? কারণ আমরা যখন প্রথম এখানে ভিডিও করি তখন এখান দিয়ে ট্রাক্টর টোটো সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, তখন আমাদের সেটা জানে না এখন, তখন আমাদেরকে আমাদের বোকা লজ্জা পাগল করছিল। ভাবতেছ। তখন আমাদের লজ্জা করছিল যে আমাদের যেন কেউ না দেখে। হ্যাঁ, পিসিকে চায় এখান দিয়ে ট্রাক্টর মাকটা দাঁড় করিয়ে এখানে কই জল কই? দেখছি, আসো। ওই যে কলে এত হ্যাঁ আমার ইচ্ছা করছে না, মানে অতটা আমার অস্বস্তি লাগছে না, তাই বলছি। আর যদি দিতে ইচ্ছা করে দাও। সব কলার জলের, তুই খাবি না? জল দিবি? মুস্টালে না, টেনে টেনে সোজা চুলে দেখো এই দুজনা কি করেছে, দুই দিকে দুজনা পাইছে পিসিরে আজকে, যত মজা করার করে নিচ্ছে। ওই রকম না, টেনে চুলের সাথে টান দিতে হবে, মানে খুলে, তাহলে পরে স্মুথলি দেখো তো। এইমাত্র কি সুন্দর করে বাঁধলাম চুলটা। খুলে তো যাবে, এটা খুলতে পারছি না, তুমি খুলো। সাইডে দাঁড়াবো না। আমরা যেদিকে ঘুরতে এসেছিলাম এই দিকে কিন্তু আমাদের গ্রামের কিছু ছোটোখাটো দোকানপাট রয়েছে। আর বাবা বলে দিয়েছিল বোনকে নিয়ে যেন ওর পছন্দ মতন খুব সুন্দর ভালো একটা ড্রেস ওর জন্য কিনে নিয়ে যাই। আর দোকানে নিয়ে যেতেই তো পিসি সে কত রাগ যে একদমই না পাপড়ি, এগুলো করিস না, এগুলো করিস না। তো আমি বললাম তুমি বেশি কথা বলো না, চলো। বাবা কিন্তু আমাকে বলেছে নিয়ে যেতে, আর বাবা গুরুজন তো, তুমি শুধু বলো বোনের কোনটা কমফোর্টেবল হবে, বোন কোনটা পরবে, ওর পছন্দ হবে, সেই মতন একটা পোশাক সিলেক্ট করো। তো সেই মতন কিন্তু এই সেটটাই সব থেকে বেশি ভালো লেগেছে। মা বানাচ্ছে এখানে চা, এই যে দুধ চা, তাই তো? আর গরুর দুধের দুধ চা, তাই তো? আমাদের গরু কিন্তু এখন আর নেই, বাড়ির গরু, কিন্তু মানে ঘোষের কাছ থেকে আর কি, যে এগুলো মানে খাঁটি গরুর দুধ, তো সেটা দিয়েই চিনি ছাড়া চা করছে মা। কারণ আমরা মানে গরম তো, পিসিও বলছে খেতে ইচ্ছা করছে না, আমিও বললাম, আমরা মানে দল থেকে বাদ হয়ে গেলাম। দাদাও চিনি ছাড়া খায়, আকাশও চিনি ছাড়া খায়, পিসে মশাই তো চিনি ছাড়াই খায়, সেই জন্য কিন্তু ওদের জন্যই করো, আমরা আর এন্ট্রি নিচ্ছি না এর মধ্যে। হ্যাঁ, পিসির মানুষ বাইরে চলছে। চিটচিটে গরম, উপরে মনে হয় যেন ঠান্ডা, কিন্তু গায়ের মধ্যে কেমন একটা জ্বালা। চারখানা গোটা, ওই জন্য যাও দিয়ে শোন। পিসি চা খাও? গরুর দুধের চা, ঠিক আছে। কি কেমন কেমন লাগছে দেখতে? এটা কোনো কথার কথা হলো? এই দুটো দেখো খেলা, ছোট একটু উপহার কিনেছি পিসে মশাইয়ের বোনদের জন্য, চলো তোমাদেরকে একটু দেখাই। আর আমাদের ওখান থেকে হচ্ছে মানে মা বাবা বলছিল ওনার জন্য একটা ড্রেস নিতে, তো আমাদের ওখানে গ্রামের দোকান তো, তো সেই রকম আর কি পছন্দসই জিনিস সবসময় পাওয়া যায় না, ওকেশনালি ভালো ভালো কিছু থাকে, তারপরে ওরকম। যাই হোক, বোনের পছন্দ মতনের ড্রেস নিয়েছি। আর এখানে দেখো আমি নিয়েছি একটা ফ্রক বোনের জন্য, এই যে, কারণ সবই হট প্যান্ট ইয়ে হয়ে গেছে, আর আমার মনে হয় যেন বাচ্চাদের একটা ফ্রকের সৌন্দর্যই আলাদা। আর অবশ্যই পিঙ্কের উপরে নিয়েছি, আর মানে সফট কটনের জিনিস নিয়েছি যাতেও পরে আরাম পায়। ফ্যান্সি জিনিসটা ওকেশনালি পুজো বিয়ে ছাড়া কিন্তু পরা যায় না, তাই আমি এটা নিয়েছি বোনের জন্য। আর
দাঁড়াও তোমাদের একবার আমি দিয়েই দেখাই। হ্যাঁ, এটা পিসে মশাইয়ের জন্য নিয়েছি ব্ল্যাক কালারের টি শার্ট। আর এখানে হচ্ছে এখানে আমি নিয়েছি পিসির জন্য একটা 2 পিসের সেট। চলো আমি একবারে দেখি, দেখাই, খুলে দেখাচ্ছি, তোমাদেরও দেখাচ্ছি, পিসিকেও দেখাচ্ছি, তাহলে দেখি ঠিকঠাক হয় কিনা। চলো এটা বাড়িতে পরে ইউজ করে ফেলতে বলবো, কটন তো পরে আরাম পাবে। কি সুন্দর ছাপাটা, তো কতগুলো ছাপা হলো বলতো? দারুণ হয়েছে, দারুণ ছাপাটা। সেই কি দরকার ছিল বাবরি? কেন মা, আমি ওর বৌদি না? তোরা সব যখন দায়িত্ব যাস, শুধু তোমারই। তোরা যখন যাস তখন দিস কেন? কেন? এটা তো ডবল হয়ে গেল। না না, কখনোই না। আমরা আসলেও দিবি, আবার যাবি যখন তখন। কোথায় এটা কি? কোথায় সেটা? এটা কি? এটা হচ্ছে তোমার জন্য নিয়েছি, এটা একটু পরে দেখো হয় কিনা। এটা তোমার সেই ওই যে 2 পিস গুলো হয় না, কালারটা খুব পছন্দ আমার। Comfortable, আরাম হয় যেগুলো, সেটা তুমি পরে দেখো। এগুলো দেখো স্টক করার না, বাড়ি মানে পরে ইউজ করে ফেলার জন্য। হ্যাঁ, দেখো না বেশি পছন্দ হচ্ছে কিনা, সত্যি কথা বলবা, না হলে যাওয়ার সময় চেঞ্জ করে দেবো। দেখো কেমন করে। হ্যাঁ, মানে আমি যাবে যখন তখনও দেবে, আবার আমি না না ওরকম না। তো আমরা কবেই দিয়েছি। এবার গেছিলি যখন গিফট দিলি। কি দিয়েছি? কোথায় দিয়েছি? কেন কি দিয়েছি? সেট দিলি, কানের দিয়েছি? দিলি, গলার দিলি। ওইটা ওগুলো কি? ওগুলো 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 তো উপহার না? বিজনেসের একটা ছোট্ট উপহার। দেখো এরা সেটা কত জন্য গিফট করেছে কিনেছে। জানো? কোথায় কত গিফট কিনেছি তাই? এগুলো কোনো মানে হয়? এটা হচ্ছে পিসমশাই হবে কি? এটা কি অবস্থা? না 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 না, আমি জানি না, আমি সাইজটা এটা আমার খুব পছন্দ হয়েছে। পিসমশাই ব্ল্যাক ফেভারিট। এ দেখো, পিসি প্রচুর গয়না কিন্তু আমার কাছ থেকে নিয়েছে, আর সেটা পিসির অবশ্যই মন থেকে ভালো লাগে জন্যই নেয়। প্রচন্ড প্রচন্ড, মানে এত ভালো লাগে সেটা আর বলার কথা না। আমার কি বাকি ছিল, এই দুটো জিনিস বাকি ছিল। আরো একটা জিনিস বাকি আছে, সেটা আমার কাছে এখন নেই, তাই পিসি বলেছে যে পরে নেব। তো পাপড়ির কাছে নেই, ওটা পাপড়ির কাছে চেয়েছি। কি বলতো, আমি বলেই দিচ্ছি, লোহা বাঁধানো। আর এটা তো সোনার, আমি সবসময় পরে থাকি, এবার ইচ্ছে করে না পরে থাকতে। যখন সোনার কানের, সোনার হার পরবো, তখন সোনার এটা হ্যাঁ। পরবো, বলতে পারবো আজকে আমি সব সোনার গয়না দিয়ে সেজেছি, এটা বলতে পারবো। ওই জন্য এটা তুলে রাখারই ইচ্ছা আমার, কিন্তু ওই সব পরে ফেলছি, তো আবার পরে ফেললে আবার অনুষ্ঠানে কি করে কি পরবো, তখন আবার একই হয়ে তখন সেই নতুন শাইনটা নষ্ট হয়ে যায় পরে ওই জন্য থাকতে পাপড়ির থাকতে। কাছ থেকে একটা লোহা বাঁধানো নেবো, সেটা আমি সবসময় রেগুলার ইউজ করার জন্য। ওটা নেই এখন পাপড়ির কাছে, তো এইগুলো নিলাম। ছিল, তুলেছিল না না না, না, লোহা বাঁধানোটা মেন, ওটা তুলবি। হ্যাঁ হ্যাঁ, পাপড়ি, একদম, দেখবি খুব একদম। চাহিদা মানুষ। হ্যাঁ, অনেকেই বলেছে, কিন্তু আমি এখনো আনতে পারিনি। তুললে অনেক বিক্রি হবে, কারণ হ্যাঁ। প্রচুর মানুষের লোহা বাঁধানোটা চায়। অনেকে দেখবি শুধুই লোহা বাঁধানো হ্যাঁ করে, হ্যাঁ আর কিছুই করে না। একদম। ওটা তুলবি। তো দেখো বন্ধুরা, এই সকেট চুড়িগুলো নিলাম, আর এই চুড়টা নিলাম। এটা তো অবশ্যই বিয়ে বাড়ি পারপাস, এটা খিলেন দেওয়া চুর, হ্যাঁ। আর হচ্ছে আর এটা হচ্ছে রেগুলার ইউজের জন্য নিলাম। এটা হচ্ছে সকেট চুড়ি রেগুলার বলে। ইউজ করব, একটা শাখা পলার সঙ্গে, তাই তো? শাখা পলার সঙ্গে করব। আর এটা শুধু শাখার সঙ্গেও চাইলে পড়তে পারো, শাখা পলার সঙ্গে পড়তে শাখা পারো। পলার সাথে এটা ফোটে বেশি। হ্যাঁ হ্যাঁ এটা শাখা পলার সাথে ফোটে হ্যাঁ, একদম, মানে দেখবি একটা শাখা একটা পলা একটা চুড়ি, দারুণ লাগে দেখতে, বলে হাতটা। নতুন বিয়ে হলে যারা আগে হ্যাঁ ঠিক ঠিক ঠিক, দারুণ লাগছে, দারুণ লাগছে। হ্যাঁ, ফোটে শাখা পলা। আর তুমি পিসি কিন্তু গ্রামের একটা ইয়ে আছে, বউ বউ একটা ওর মধ্যে, মানে বউ বউ একটা মানে ইয়ে আছে ভিতরের মধ্যে। কেন বলো তো, পিসি একটু নুপুর পরে সব সময় গলায় একটা। ছোটবেলার থেকে নুপুর পরতে ভীষণ ভালোবাসি। গ্রামের এইটা পছন্দ। অনেকেই বলে যে হ্যাঁ গাইয়াদের মতো রূপ ছমছম করে বেড়ায়। না, এটার মধ্যে একটা আলাদা একটা বাড়ির বউদের একটা ছোটবেলা আসতো তখন সবাই বলতো, বলে কি শহরের মেয়ে হয়েও ও গ্রামের মতো ভালোবাসে আর কি। রক্তই সুন্দর তো লাগছে। গ্রাম, তাই না মন্দিরা? হ্যাঁ রক্তই তো গ্রাম। হ্যাঁ সেটাই, জন্মগ্রামে, রক্তগ্রামের। তারপরে পিসি হচ্ছে নাকের পরে, পিসি একটা গলায় চেন সব সময় পরে। ওর মেয়ের ওইটুকু নাকের পরি, নাকের এই জিনিসগুলোর জন্য দেখবি বেশিরভাগই কিন্তু নাকের পরে না। হ্যাঁ হ্যাঁ, নাকেরটা পরে না। মন্দিরা যখন ছোটবেলা আসতো তখন থাকতো ওর নাক ফুটানো, তাই না? আমার অনেক ছোট, 5 বছর বয়সে বাবা নাক ফুটিয়ে নাক দিয়েছে। ফুটিয়ে দিয়েছিল। তোমরা জানিও বন্ধুরা কেমন হয়েছে। হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই বুক করো। ভীষণ সুন্দর।
আর পিসির তোমার শাখা যেই তোমার বাঁধানো শাখাটা মানে ওই পাতের যে শাখাটা নিয়েছো, পাতের যে পলাটা নিয়েছো তার সঙ্গে এই সকেট্রিটা পরলে আরো ভালো লাগবে। আমি ওই জন্য তো সব মানে একটা আমার ওই ম্যাচিং। বাড়িতে ওই পাতের শাখাটা পলাটা রয়েছে তো পরার জন্য না মন ছটফট করে। পরে ফেলো। বলছে পরে ফেলি। হ্যাঁ পরো, কি আছে? সেই পাতের বিয়ে সঙ্গে বাড়ি মানাবে এখনো জানো 3 মাস 4 মাস দেরি। হ্যাঁ, তো তুমি অতদিন কেন দেরি করবে? ওটা পরো। কেন তার পাতের মতোই তো। হ্যাঁ হ্যাঁ, আমার প্রচন্ড মানে হাতের চেঞ্জ করার খুবই এই হাতের গয়নাগুলো তাই তো? হ্যাঁ। এবার এই শাখাটা নতুন নিয়েছিলাম, এবারে এইটা পরে আছি প্রায় থেকে ওই যে মাঝখানে সেই কি একটা যেন গেল না, অক্ষয় তৃতীয়ার দিন থেকে পরে আছি। এখন আবার মনে হচ্ছে কি ধুর মানে এটাকে আবার খুলে চেঞ্জ করে অন্য কিছু পড়তে ইচ্ছা করছে। তুমি পাতেরটা পরবা, আবারও 1 মাস পরে বা 2 মাস পরে আবারও আরেকটা কিছু আবার চেঞ্জ করবা একটু। শাখা পলার সাথে এটা দারুণ লাগবে, একটা সেট পুরো। হ্যাঁ ভাল লাগবে দেখতে। আর বিয়ে বাড়ি যাওয়ার জন্য তুমি তো ব্রেসলেট শাখা বাঁধানো নিয়েছো, ব্রেসলেট শাখা বাঁধানো, বালা চূড় এগুলো একটু হেভি রয়েছেই। ঠিক আছে তাহলে চলো আমি এটা একটু প্যাকিং করে দিই পিসিকে। এখনই হাতে পরে নিল। সেইটা নিয়ে নিলাম, এটা তো আর বিয়ে বাড়ি হ্যাঁ। করতে পারবো না আমি। বাহ সুন্দর লাগছে হাতটা। আমিও একটা রাফ ইউজের জন্য তাহলে নেব, শাখার সাথে পরার জন্য। কি হয়েছে? ও খুশি বলছে আমার কত জামা, ওর মা আজকে 3টে কিনে দিয়েছে। মানে ভালো ভালো লেগেছে এখানকার জামা কাপড় গুলো, মানে ওই দোকানের। আর 2টো গিফট পেয়েছে, একটা দাদা বৌদি দিয়েছে আর একটা মানে আমাদের বাড়ির থেকে আর কি, ওটা মামা বাড়ি আর কি, মামা বাড়ির থেকে দিয়েছে। ওই জন্য বোনু খুব খুশি, বলছে আমার কত জামা। চলে যাবা? চলো তো তোদেরকে নিয়ে যাবো। পিসমশাই হ্যাঁ চলে যাবা? কোথায় ছিল হাতে? হ্যাঁ ওই জামা প্যান্টের ভিতরে পিসমশাই চলে যাচ্ছে বাড়ি। আগে একসাথেই যাওয়ার কথা, যেতে পারলে খুব ভালো হতো। বাড়ি মেয়েকে রেখে গেলাম, ঠিক আছে, কোনো কথা বলবা না, পাঠাবা না একদম। ঠিক আছে, ঠিক তো? হ্যাঁ ঠিক তো? তো আমি যাবো না কিন্তু। কি ঠিক তো? মরি যাবো। দেখেছো বেশি কত ভালোবাসা, টুরু লাভ। এরকম বলিস না, আর বলবে আমরা ক্যামেরা দেখে বেশি ভালোবাসা show ঠিক off আছে। করছি। তাহলে ক্যামেরার বাইরে যেগুলো আছে সেগুলো কি দেখবো আমরা? সেগুলো কি বলবো? সেটাই, তুই কি আমাদেরকে অফ ক্যামেরায় মুখ গোমরা করে দেখিস না আর অন ক্যামেরায় বেশি মাখো মাখো না, সেটাই আমি মানে বলতো। সবাই এই যে বলে আমরা নাকি ক্যামেরা অন থাকলে বেশি মানে সোমনাথের সাথে ভালোবাসাটা শো অফ করি, হ্যাঁ, সত্যি কি তাই নাকি? একদমই না, এটা কেউ মানে বলতেই পারবে না। আমরা হচ্ছে সারাদিন ধরে মানে মানে ঝগড়াও করি, আবার সারাদিন ধরে দুজনে না দেখে থাকতেও পারি না। এটা বয়স বাড়ার সাথে সাথে হয়। একটা সময় দেখবি এই জিনিসটা না দুবার হয়। একবার হচ্ছে নতুন বিয়ের পরে হয়, আরেকটা হচ্ছে একদম মানে বয়স হয়ে গেলে আরেকবার হয়। ওই মাঝখানের সময়টা না মানে ওই ফিনান্সিয়াল প্রবলেম, সংসারে ওইগুলো থেকে মাথাটা ওই কনভার্ট হয়ে যায়, মাইন্ড। বাচ্চা হওয়া, বাচ্চাকে বড় করা, এই সবের মধ্যে জর্জরিত হয়ে থাকে, মানে আরো খিটখিটে হয়ে যায়। আরো আমাদের দুজনের এই জিনিসটা আরো বেড়ে যাবে। কবে বলতো? আরো বাড়বে যখন হচ্ছে মেয়ে থাকবে আমাদের কাছে, চাকরি সূত্রেই হোক বা বিয়ে করে হোক, আমাদের কাছে যখন থাকবে না, আমরা দুজন খুব বয়স হয়ে যাবে, তখন এই জিনিসটা আরো বাড়বে। যেটা এখন দেখি ইয়ের মধ্যে ওই যে কি বলে, আরে কেমন দেখি বলো না, দাদু দিদা এখন মারাত্মক ঝগড়া করে দাদু দিদা। ওইটা আবার আরেক পর্যায়ে গিয়ে যখন বেশি বয়সে কি মারাত্মক ঝগড়া হয়। তখন আরো খিটখিটে হয়ে আমার দাদুকেও দেখেছি, ঠাকুমাকে বিরাট মুখ করতো। যায়, তখন আবার জ্বালাবো। নিলয়দার বাবা মা হ্যাঁ কি করে দুজনে মিলে? হেভি ঝগড়া করে। বুড়ো বয়সে গেলে একটু না ওই ঝগড়া করতেই বলে হবে। খেয়ে কিন্তু ওইটাই সবাই খুব মজা করি আমরা, সবাই আনন্দ করতে ভীষণ পারি। মজা। ঠাকুমাও জানে যে এতে মানে রাগ হয় না, না রাগ হয়ে যায় ঠাকুমা, মাঝে বেশি বললে তো স্বাভাবিক রাগ হবেই। সাবধানে যাবে। আচ্ছা আমি পিসমশাই চলে যাচ্ছে, পিসি রয়েছে এখনো, কারণ পিসিরাও আজকে চলে যাবে। আমি প্রচুর বলছি থাকার জন্য, কেউ রাজি হচ্ছে না, কারণ বলছে পিসমশাইয়ের কালকে ব্যাংকিং কাজ মানে অফিসিয়ালি কিছু কাজ রয়েছে, এবং তারপরে ব্যবসা কবে থেকে বন্ধ? ব্যবসা বন্ধ আছে, হ্যাঁ তারপরে আবার স্টপ করতে হবে। বাইরে যাবে বলছে পরশুদিনই, তো তার জন্য চলে যাচ্ছে আজকেই। কিন্তু থাকার প্ল্যান ছিল, পিসিরও ছিল, তোমাদেরও ছিল, মানে আর 2 দিন থাকলে। না আমাদের এরকমই
প্ল্যান ছিল। আমরা ব্যবসা কবে থেকে বন্ধ রেখেছি? 7 দিন ধরে ব্যবসা বন্ধ। কোচ একবার তোরা পারবি এরকম 7 দিন ধরে ব্যবসা বন্ধ করে সেটাই। মাথায় কিরকম প্রেসার লাগে বল? সেটাই দেখলি তো বিজনেস নাম্বারে হোয়াটসঅ্যাপটা খুলে হ্যাঁ, তোকে হ্যাঁ, দেখালাম। কটা মেসেজ বল ওখানে? বুঝাই, মানে যতক্ষণ তুলছে স্ক্রল করেই যাচ্ছে বন্ধ আর হয় না। মেসেজের কেন রিপ্লাই দেওয়া হয়নি। সেটাই। যাই হোক, পিসুমশাই চলে যাচ্ছে আগে, কারণ বাইক নিয়ে এসছে। আর পিসিরা তো আগের দিন এসেছিল, তো টলি মলি ছিল, সেগুলো নিয়ে আর মেয়েকে নিয়ে যেতে পারবে না। তো তার জন্য পিসুমশাই আগে বেরিয়ে যাচ্ছে বাইক নিয়ে। আর আমি, পাপড়ি, আদর্শিনী, পিসি আর বুনুকে নিয়ে আমরা দিয়ে আসতে যাচ্ছি। তো আমরাও যাচ্ছি। আমরা একটু পরেই বেরিয়ে যাবো। যেহেতু পিসিরা যাওয়ার জন্য আবারও গাড়ি বুক করতো, গাড়ি আসতো, আর যেহেতু ভাইপোর গাড়ি আছেই, তো সেক্ষেত্রে সেই জন্য হচ্ছে ভাইপোই দিয়ে আসতে যাবে। হ্যাঁ, আর হচ্ছে দিয়ে যেহেতু আবার ফাঁকা গাড়ি যাবে, সেই জন্য পিসি বলছে তোরাও চল, তাই কিন্তু আমরা যাচ্ছি। সেটাই। খুব ঠিক আছে, মজা চলো। হবে রাত্রিবেলা বেরোবো। আর একটা রাত, আর একটা বেলা আর কি হ্যাঁ, একসাথে একটা কাটাতে পারবো। আনন্দের জার্নি হবে আমাদের। ঠিক আছে, চলো। এই দেখো মাছ ভাজা দিয়ে আজকে আমরা আলু সেদ্ধ ভাত খাবো রাতে, দারুণ টেস্ট। এদিকটা তো কোনটা নেবো বাপ? তোমার যেটা খুশি নাও না, তোমার পছন্দ করে নাও। আর এইটা হচ্ছে পুঁটি মাছ আর পালং শাক, তাই তো? না না না, পুঁই শাক আলু দিয়ে, শাক দিয়ে মাছের তরকারি। চলো ওটা দিয়ে দে। দিয়ে দেবো। এই যে আমরা এখন যাচ্ছি পিসির বাড়িতে, পিসিকে দিতে, কালকে আসবো। আর এই যে সোনামা, আমরা একটু ফাঁকা ফাঁকা হবে ওই জন্য দেখো সামনে বসলাম। আর এদিকে হচ্ছে পিসি, বুনু, পিসিদেরও স্পেস থাকবে অনেকটা, আর দাঁড়িয়ে আমাদের সুবিধা অসুবিধায় আমরা তো ইয়ে করতেই পারবো। পাপা না, পাপ্পি, পাপ্পি দাও, পাপ্পি দাও, পাপ্পি দাও, পাপ্পি দিয়ে দাও লাস্ট। আমরা এখন পিসিকে দিয়ে আসতে যাচ্ছি। একটা দিন একসঙ্গে সবাই মিলে কাটালাম, ভীষণ ভালো লাগছিল। তবে পিসিরা এখন চলে গেলে ভীষণ মন খারাপ হতো, কষ্ট লাগতো। আমরা যেহেতু এখনও পর্যন্ত একসঙ্গে রয়েছি, দিয়ে আসতে যাচ্ছি, তাই সেই কষ্টটা এখনও ফিল হচ্ছে না। তবে এই যে রাত্রেবেলার একটা সুন্দর জার্নি, একদম ফাঁকা রাস্তাঘাট, কোনো জ্যাম নেই, কোনো গরম নেই, রোদ নেই। আর পিসি, আমি আর আকাশ তিনজনে মিলে গল্প করতে করতে যাচ্ছি। আর আমাদের পুচকুগুলো যে যার মানে মার কোলে এরকম ঘুমিয়ে আছে, শুয়ে আছে। খুব সুন্দর ছিল আজকে রাতের এই অভিজ্ঞতা। আকাশে ছিল পূর্ণিমার চাঁদ, আর পরিবেশটা একদম শান্ত আর শিথিল হয়ে গিয়েছিল। এই তো কটা দিন একসঙ্গে ঘুরলাম ফিরলাম, মজা করলাম, খাওয়া দাওয়া করলাম, কত সুন্দর আনন্দে কাটলো কয়েকটা দিন। আবার তো যে যার জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়বো, যে যার লাইফস্টাইল, কাজকর্ম সব কিছুর মধ্যে ডুবে যাব। এই আনন্দটুকু তো আমাদের জীবনে খুবই দরকার, তাই না? এমন পিসি না, এই গাড়ি বলেছে কি কাজটা আটকে দাও, পিসি কাচের দরজা দিয়ে হাত ঢুকিয়ে তারপরে সরি হ্যাঁ আমরা চলে এসেছি গল্প করতে করতে। সোনামা তো ঘুমাতে ঘুমাতে এসছে, ওকে নিয়ে গিয়ে ঘুম পাড়িয়ে দেবো। মানে আমরা এখন ঘুমাবো জাস্ট। বাড়ির থেকে বেরিয়েই মানে বেরোনোর তখন থেকেই ঘুম পেয়েছে, কিন্তু ঘুমায়নি, গাড়ি চালাচ্ছে। তো ভাবলাম যে গল্প করতে করতে যাই, সেটাই বেটার হবে। বুনু চলে এসছিস? আমার মনে হচ্ছে কি বুনু আমাদের ওখানকার মানুষ, কিন্তু এখন বুনুর মনে হচ্ছে আমি বাড়ি এসেছি। আর আমার মনে হচ্ছে কে এরা, কিচ্ছু হবে না, এরা আমাকে চিনে ফেলেছে আসলে। এদের রোজ খেতে দেওয়া হয় না। কেউ কেউ তোমার পছন্দ হয়েছে? দেখো ছিলাম মানে পাটকে বাড়িতে, ওখান থেকে সারাদিন আমরা ঘুরলাম, রাধানগর গেলাম, আর ভিডিও শেষ হচ্ছে পিসির বাড়িতে এসে। দারুণ দারুণ ব্যাপার। হ্যাঁ, কি রঘুপুর থেকে কি হয়ে গেল? তা আমাদের বাড়ি এখন মনে হচ্ছে কত কাছে। এই তো এখানে বেথুয়া আর এখানে রান্না। ঠাকুমা এসে বলছে কি রে, তোরা তো মনে হচ্ছে পাশের বাড়ি থেকে এলি। আমি বললাম হ্যাঁ সেরকমই। সত্যি কোনো জার্নি মনে হয় গাড়ি থাকলে সত্যি একটা দারুণ আনন্দ। জার্নি মনে হয়নি একদম। আর এনারা দুজন তো নাইটি পরেই চলে এসছে। হ্যাঁ, আবার কি কেউ দেখার নেই। চলো বিছানা করে দিয়েছি ওদের, আর আমরা শুয়ে পড়ব। হ্যাঁ, টাটা, গুড নাইট, আবার আগামীকাল দেখা হচ্ছে। দেখো সব আগের থেকেই রেডি করা রয়েছে যাতে অসুবিধা নেই।